সার্বভৌম ভট্টাচার্য প্রভুর আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে, কিন্তু প্রভু যখন কিছুদিন পূর্বে সকল ভক্তদেরকে নিজ বদনে বলে দিলেন যে আমি পুরীধামের অন্তলীলা পরিসমাপ্ত করেছি, এবার আমি বৃন্দাবনে যাব, ব্রজধামকে আমি দর্শন করে ফিরব। কোন ভক্ত যদি থাকো আমার সঙ্গে যেতে চাও, সম্বরণ করে নাও, যাকে নিয়ে যাওয়ার মতো হবে আমি তাকেই নিয়ে যাব। বৃন্দাবন দাস নামে একজন ভক্ত ছিলেন, তার বড় আশা ছিল আমার প্রভুর সঙ্গে যাবে, কিন্তু প্রভুকে কখনোই ব্যক্ত করে বলেনি যে প্রভু তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। সার্বভৌম ভট্টাচার্য তো সবসময় প্রভুকে সেবা দান করে, প্রভুকে ভালোবাসে, প্রভুর চরণ ধোয়ায়, প্রভুর সঙ্গ লাভ করে, প্রভুর যা বসন ভূষণ লাগবে, প্রভুর যা করতে লাগবে সর্বক্ষণ তার সেবাই সে নিয়োজিত করেছে নিজেকে। তবু প্রভু তার প্রতি কৃপা করলেন না। এলো দুজন ভাই, সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী। একে একে 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ পুরীধামের মন্দিরে যোগদান করেছে। ভগবানের সঙ্গ পাওয়ার জন্য বিনিময়ে কেউ কেউ জেলও খেটেছে। এই রূপ সনাতন এক ভাই ছিল সারা বাংলার প্রধানমন্ত্রী, আর এক ভাই ছিল সারা বাংলার অর্থমন্ত্রী। বাংলার আলাউদ্দিন হোসেন শাহর আমলে এই দুই ভাই ছিল প্রধানমন্ত্রী, কেউ অর্থমন্ত্রী আর কেউ প্রধানমন্ত্রী। অর্থ সঞ্চয় সব ব্যয় করে দিলেন। চুপি সরে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন, আর চুপি সরে তার সঙ্গে তাদের কথা হয়ে গেল যে তারা সংসারকে ত্যাগ করতে চলেছে। কেন এই সংসারকে তারা ভালোবাসে না, এই সংসার তাদের জন্য নয়, এই সংসারকে তারা চায় না। এই জাগতিক জগতের মানুষ কি চায় বাবা? ধন ও লক্ষ্মীকে চায়, কিন্তু ধন লক্ষ্মীকে আমাদের জন্য সারা জীবন বাধা। যেদিন আমরা এই ভবলীলা সঙ্গ করে চলে যাব, সেদিন কি ধন লক্ষ্মী আমাদের সাথে যাবে? যার শেষের দিনে যাবে না তার কোনো প্রয়োজন নেই। তাই রূপ সনাতন মনে মনে চিন্তা করেছিলেন যে সংসারে যা কিছু পেয়েছি সব বিতরণ করে দেব। আমরা আর গৌরে থাকছি না, আমরা প্রভুর সঙ্গ ধরব। প্রবীণ সন্ন্যাসী গৌর হরি আমার 24 বছর বয়সে যদি তার সর্বকিছু ত্যাগ করে চলে আসতে পারে, আমরা তো আমাদের জীবনে অনেক বয়স পেরিয়ে এসেছি। সে তার মাকে, সে তার স্ত্রীকে ত্যাগ করে সন্ন্যাসী হয়ে রাজার রাজত্বকে ভুলে গিয়ে সে যদি হরিনামের মত্তকে ভক্তের পদধূলা মানতে পারে, তাহলে আমরা কতদিন এই জাগতিক জগতে রাজত্ব করবো? রাজত্বের মধ্যে আমরা থাকতে চাই না, রাজত্ব ত্যাগ করে দেব। আমরা সঙ্গ করব গৌর হরি, আমরা সঙ্গ করব ভক্তের, আমরা সঙ্গ করব ভক্তের পদধূলা। এই সংসারে আমরা বাধা থাকতে চাই না। যখন আলাউদ্দিন হোসেন শাহ জানতে পেরেছিল, তখন দুই ভাইকে বন্দী করে দিয়েছিল, কারাবন্দী, জেল খেটেছিল তারা, তবুও বিষয় সম্পত্তির মধ্যে ঢুকতে চায়নি। এরা গ্রন্থ লিখতে ভালোবাসতেন, তবে সেই গ্রন্থ লিখতেন ভগবানকে উদ্দেশ্য করে। সংসারে ধন ও লক্ষ্মী ঐশ্বর্য যাদের আছে না, তারা ওইটা নিয়েই মত্ত থাকবে, কখনো ভগবানকে ভজন করতে পারবে না। এটা ভুল, এইটা ভুল। যার ভেতরে একবার জ্ঞান ও বিজ্ঞানের উদয় হয়, সে ভগবানের ভক্তিতে অভ্যাস করায়, আর অভ্যাসের যোগ দ্বারাই সে ভগবানের কৃপা মুক্ত লাভ করে। অভ্যাস যদি আমার থাকে, আমি ভগবানের কৃপা অবশ্যই লাভ করতে পারবো। আজ আমি একটু তাকে ভোগ দান করলাম, তাহলে একটু জল দান করলাম, একটু তুলসী দিলাম, একটু তাকে ভোজলাম, একটু একটু করে মনের পরিবর্তন হয়ে চলেছে। পরিবর্তন হতে 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 যেদিন একেবারেই পরিবর্তন হবে, সেই দিন আমি আমার বলতে এই সংসারে আর কিছু রাখবো না। কেন? আমার এই সংসার নয়, তাহলে আমি এই সংসারে থাকবো কেন? শেষ জীবনে কম্বলকে সম্বল করে চলে গিয়েছিলেন সনাতন, কিন্তু সেই কম্বলটাকেও ত্যাগ করেছেন যখন গৌর হরির আর্ধকুপিন ডেকেছিলেন। হয়তোবা দামি কম্বল অঙ্গে জড়ানোর জন্য আমি আমার প্রভুর সঙ্গ পাচ্ছি না। এটা হলো চৈতন্যের বিলাস কথা। চৈতন্য চরিতামৃতে প্রত্যক্ষ প্রমাণ দিল, যেদিন প্রভুর সঙ্গে তাদের পুরীতে দেখা হলো,
সেই দিন প্রভুকে দুজন বৈষ্ণব আত্মনিবেদন করে দিল। আর এই দুজন বৈষ্ণব প্রভুকে দেখে বলল, প্রভু তুমি যেখানেই যাও না কেন আমাদের মতো নরধম জীবকে একটু সঙ্গে করে নিয়ে যাও। রায় রামানন্দ শরৎ দামোদর যেমন বৈষ্ণব, এই দুজনের সমগোত্রীয় বৈষ্ণব হলেন রূপ সনাতন। তাই প্রভু চিন্তা করলেন, বয়সে বড় এই দুজন বৈষ্ণবকে যদি আমি আমার সঙ্গে নিয়ে যাই, না জানি পথে যেতে এরা আমার কতবার চরণ স্পর্শ করবে, আর এরা যদি আমার চরণ স্পর্শ করে তাহলে আমি অপরাধী হয়ে যাব। আহা, ভগবান স্বয়ং তার ভক্তিতে কত খেয়াল দেখেছেন। ওমা, এই দুজন বৈষ্ণবকে তিনি সঙ্গে নিতে চাইলেন না। ঝাড়খণ্ডের পথ ধরে বৃন্দাবন দাস ভক্তকে সঙ্গে করে নিয়ে প্রভু চলেছেন। পথযাত্রাকালে প্রভু আমার দাঁড়াইলেন গঙ্গার তীরে। একে একে 64 বহন্ত দ্বাদশ মায়া প্রভুকে কখনো ছাড়লেন না। ভক্ত বদনে নয়নের জল হেরে প্রভু আমার আর যেতে পারলেন না, সেদিনের জন্য ঘুরে চলে আসলেন। এবার পরের দিন প্রভু আবার চলে গেলেন। মধ্যরাত্রিতে প্রভু আবার পালঙ্ক শয়ন ছেড়ে দিয়ে চুপিসারে বৃন্দাবন দাসকে ডেকে নিয়ে পদ দিয়ে হেঁটে হেঁটে চলে গেল ঝাড়খণ্ডের পথ ধরে বৃন্দাবনে। অন্যথায় রূপ সনাতন প্রভাত কালে যখন জানিতে পারে, প্রভু সর্ব ত্যাগ করে বৃন্দাবনে চলে গেছে। কাহা মোর প্রাণনাথ, কাহা মোর দয়ার ঠাকুর বলে সনাতন নয়ন জলে বুবু ভাষায় আজ কতদিন পরে তোমার দেখা পেলাম। আজ কতদিন পরে তোমার সঙ্গ পেলাম। তোমার কেমন দিলা প্রভু, তোমার কেমন দিলা? তুমি তোমার ভক্তকে সঙ্গ ছাড়া করে দিয়ে কেন চলে গেলে? একবার কৃপা করে দেখা দাও ওগো দয়াময়, বলো বলো আর কি দেখা তোমার পাবো। তোমার আর কি দেখা
বলো প্রভু আর কি দেখা তোমার মিলিবে বলো প্রভু আর কি দেখা মিলিবে বলো বলো প্রভু কখনো কি তোমার সঙ্গ জগতে আর কি দেখা বলো কি মিলিবে প্রভু বলো আর কি সঙ্গ হরিদাই গৌর হরিবল কি হবে বলো প্রভু আর কি দেখা মিলিবে আর কি মধুর সঙ্গ পাবো না দয়া আর কি দেখা এমন মধুর সঙ্গ এমন মধুর সঙ্গ আর কি হবে দয়াময় আর কি দেখা বলো বলো মিলিবে মোদের যেমনি ভাবে রাধারানী বিরহে কেঁদেছিল কৃষ্ণ চরণে আজ রাধা ভাবে গতি নিয়ে হাগৌর বলে আমার ভক্ত কাঁদে আজি হাগৌর বলে
ওগো শ্রীরা শ্রীরাধিকারী অনুরাগে হাগবুর বলে আমার ভক্ত কারে ওগো চিরাধিকার ভাব নিয়ে হাগর বলে আমার ভক্ত কাঁদে ওগো শ্রীরাধিকার অনুরাগে ভক্ত প্রেমাবেশে বিহ্বল হলো ওগো শ্রীরাধিকার অনুরাগ নিয়ে ভক্ত প্রেমাবেশে বিহ্বল হলো শ্রীরাধিকার অনুরাগ নিয়ে ভক্ত আমার প্রেমাবেশে বিহ্বল হলো প্রেমাবেশে বিহ্বল হলো ওগো চিরাধিকার অনুরাগ নিয়ে হাগর বলে ওগো ভক্ত কাঁদে। কৃষ্ণ প্রেম যে কি বস্তু, ভক্তির অনুরাগ ভক্তি এতটাই বিহ্বল হয়ে গেল যে ভক্ত চৈতন্য হয়ে পড়ে গেল। চৈতন্যবাদী ভগবান তাকে চৈতন্য দান করলেন এবং ওই অজ্ঞানতার ভেতরে ভগবান দর্শন দিয়ে বললেন, ভক্ত ভক্তি যদি থাকে আবার দেখা হবে। এবার ভক্ত মনে শান্তি পেল আর জেগে বসে বসে কৃষ্ণ গুণগান গাইতে লাগলো। পদকবি লিখলেন কিনা, আরে খেলায় বিনোদ খেলা আমার গোরা বনমালী আমার গোরা বনমালী খেলায় আর খেলায় বিনোদ হরিবল হরিবল আমার গরাব গরাবন মালি গোরা গোরা গরাবন মালি আমার আমার গোরা বন
মন্দ আমার ফুলে না ওরে ফুলে না বিহার বিহার হরি হরি বল আমার আমার গোরা ও গোরা ভকত ভকত মন্দ্র যেন মণ্ডলী করিস মণ্ডলী করিস মণ্ডলী করিস যেন মণ্ডলী করিস ওই ভক্ত হৃদয় বৃন্দাবনে মণ্ডলী করিস ওই ভক্ত হৃদয় বৃন্দাবনে মণ্ডলী করিস ভক্ত হৃদয় বৃন্দাবনে হরি নামে মিলাবার ওগো ভক্ত হৃদয় বৃন্দাবনে হরি নাম মিলাবার ওগো ভক্ত হৃদয় বৃন্দাবনে হরি নাম মিলাবার ভক্ত হৃদয় বৃন্দাবনে মণ্ডলী করিস বিনোদ খেলা বিনোদ শব্দে নতুন আর সেই নতুন খেলাই হলো হরি নামের খেলা এনেমান খেলা যেমনই হোক না কেন যেখানেই শুনি না কেন যেখানে আস্বাদন করি না কেন আর বলি না কেন সবের মধ্যে দিয়ে যত খেলা যায় ততই যেন নতুন বলে মনে হয় মণ্ডলী করেছে কে না আমার গৌর সুন্দর কোথায় না ভক্তি হৃদয়ে মাঝে শুধু বহিরঙ্গী নয় অন্তরঙ্গের মধ্যেও তিনি মণ্ডলী করে বসেছেন যাতে ভক্তের নতুন প্রেমের উদয় হয় তাই বিনোদ খেলা খেলছে খেলা বিনোদ খেলা গোড়া বনমালী পুরিন বিহার করি ভক্ত মণ্ডলী ভক্ত তার সবকিছু মাতা পিতা গুরু ভজন সব কিছু তাই ভক্তের কাছে সব দান করে দিয়েছে আমার বলে কিছু রাখেনি দান করে এবার নিজেই কৃপা পাওয়ার জন্য ভক্তের কাছে ছুটছেন কেন না তিনি আপনি আচারী ধর্ম এই জগতে জীবকে শিক্ষা দান করে আপনি আচরণ যদি না করে জগতে জীব কতটুকু করবে তাই প্রভু আমার নিজেই চলেছে এবার পদকবি বলছে দেখো শুধু তাই নয় চরণী ভক্তিও তিনি রেখেছে চেয়ে দেখো দিবায় অবসান অবসান দেখি আবার গৃহেতে গৃহেতে চলিলা আবার দিবায় জননীর চরণে